দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগুনের ধোঁয়া কিন্তু বেড়েই চলেছে। দর্শক আবারও যদি একটু পেছনের দিকে যেতে চাই, আজ দুপুর 2:30-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কার্গো ভিলেজের একটি অংশে যেখানে আসলে আমদানি করা পণ্যগুলো মজুদ থাকে সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক আবারও একটু বলতে চাই যে 7টি ইউনিট কিন্তু ইতিমধ্যেই কাজ করছে সেখানে আগুন নিয়ন্ত্রণে, এবং আরও 19টি ইউনিট ফায়ার সার্ভিস থেকে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য। তারাও হয়তো খুব দ্রুত সেখানে পৌঁছে যাবে এবং আমাদের সহকর্মী সেখানে পৌঁছে যাওয়ার পর হয়তো আমরা আরও তথ্য আপনাদেরকে সেখানে জানাতে পারবো। দর্শক আমাদের সহকর্মী ইশতিয়াক সানি পৌঁছে গেছেন ঘটনাস্থলে। সানি, আমি তো এতক্ষণ যতটুকু তথ্য পেয়েছি দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। আপনি ঘটনাস্থলে পৌঁছানোর পর কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? আপনি জানাবেন, আপনার কাছ থেকে একটু শুনবো সেখানকার তথ্যগুলো। বাইরে থেকে যেসব পণ্য বাংলাদেশে বিমান কার্গোর মাধ্যমে বাংলাদেশে আসে সেইগুলো আসলে এই কার্গো অ্যারাইভেলে এখানে রাখা হয়। এখানে থেকেই আর কি মানুষের তারপর ডেলিভারি দিয়ে মানুষের কাছে দেওয়া হয়। অর্থাৎ এই কার্গো যে অ্যারাইভেল আছে সেখানেই সমস্ত কার্গো বিভিন্ন পণ্য, মানুষের আনা পণ্য এখানে জমা করা হয় এবং তার পাশেই কিন্তু আবার কুরিয়ার সার্ভিসও আছে। অর্থাৎ বিদেশ থেকে যেসব কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এই কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার মানুষের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য জিনিস পাঠিয়ে থাকে সেই জায়গা। অর্থাৎ যার কারণে এইখানে আগুন লাগার কারণে কিন্তু আপনার যে ধোঁয়া দেখা যাচ্ছে যে এই জায়গায় আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ছে, কারণ এই জায়গায় মানুষের বিভিন্ন পণ্য এখানে রাখা হয়। আর এর পাশেই অবশ্য বিমানবন্দর, অর্থাৎ বাংলাদেশ বিমানের যে ক্যাটারিং সার্ভিস, অর্থাৎ বিমানের যেসব স্টাফ এবং বিমানের যেসব পরিবহনের যেসব যাত্রী যাদেরকে যে খাবার দেওয়া হয় সেই খাবার তৈরির ভবনটাও কিন্তু এইখানে আছে। সেখানেও কিন্তু আগুনটা ছড়িয়ে পড়েছে বলেও আমাদের কিন্তু এখানে নিরাপত্তা কর্মী যারা আছে তারা কিন্তু জানিয়েছেন। আর আমরা ইতিমধ্যে আসলে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আমাদেরকে জানানো হয়েছে আগুন ধরার সাথে সাথে কিন্তু তাদের 2টি ইউনিট, অর্থাৎ বিমানবন্দরের ভেতরেই কিন্তু এই ইউনিটগুলো কাজ করে। তারা কিন্তু সাথে সাথে 2টি ইউনিট নিয়ে কাজ শুরু করলে পরবর্তীতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ফায়ার সার্ভিসের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগুন নেভানোর জন্য ইউনিট পাঠানো হয়েছে। সেটা 10-15কে এবং প্রতিনিয়ত বাড়ছে। আসলে এই সংখ্যাটা এখন নির্দিষ্ট করে বলার মতো নেই, কারণ হয়তো ফায়ার সার্ভিস এক একটা ইউনিট থেকে 2টা-5টা করে বিভিন্ন জায়গা থেকে এই ইউনিটগুলো কিন্তু আসতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন বিমানের যে কার্গো অ্যারাইভাল এলাকা, এই এলাকাতে আপনি এই যে আমাদের ক্যামেরাতে যেই কার্গো অ্যারাইভাল এলাকা দেখা যাচ্ছে সে আমদানি কার্গো, অর্থাৎ এইখানে সমস্ত আমদানি পণ্য সেই আমদানি পণ্য এইখানে এসে আপনি দেখেন এখানে নিরাপত্তা বাহিনী কিন্তু জনসাধারণ এবং বিভিন্ন মানুষকে সতর্ক করছে তারা, যাতে তাদের আগুন নেভাতে যাতে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। কারণ আপনি জানেন যে এই আগুন নেভানোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সাধারণ উৎসুক জনতার ভিড়ও কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, যেখানে কিন্তু আসলে এইখানে আগুনের যেই উত্তাপ আমরা কিন্তু এখন টের পাচ্ছি এবং এই আগুনের যেই কালো ধোঁয়া, অর্থাৎ এই যে কালো ধোঁয়ায় কিন্তু আমাদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। লাবণী, আমি যদি আরেকটু দেখাই, ঠিক এইখানে কার্গোর অসংখ্য এয়ার ফ্রেড ইউনিট থাকে, এখানে কাস্টমস থাকে। এখানে আসলে বিমানের যে নিরাপত্তা বাহিনী এপিবিএন, পুলিশ, আনসার, তারা কিন্তু জনসাধারণের যে উৎসুক জনতা এখানে আছে সেই উৎসুক জনতার কিন্তু আসলে নিবৃত্ত করার চেষ্টা করছে। এছাড়াও কিন্তু মানুষের উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু অনেক গাড়ি কিন্তু ভেতরেও ঢুকতে পারছে না। তারপরেও এখন এই মুহূর্তে কার্গোর যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের ঠিক
পেছন পাটেই কিন্তু ওই পাশে আছে ক্যাটারিং সার্ভিস, বিএফসিসি ক্যাটারিং সার্ভিস, যেখানে হচ্ছে বিমানবন্দরের বাংলাদেশ বিমানের খাদ্যদ্রব্য সহ বিভিন্ন বিষয়ের সেই বিএফসিসি ভবন, সেই ভবনেও কিন্তু এই আগুনটা ছড়িয়ে পড়েছে। লাবণী, আমি ৭১ দর্শকদের আমাদের ক্যামেরার আপনাদের দেখাতে চাই ঠিক এই যেই ভবনটা, যেটা হচ্ছে কার্গো ভবন, অর্থাৎ এটা হচ্ছে অ্যারাইভেল কার্গো, অর্থাৎ এই অ্যারাইভেল কার্গোতে কিন্তু দেশের বাইরে থেকে আমাদের দেশে যেসব পণ্য ঢোকে আসলে সেই পণ্যর কার্গো এই অ্যারাইভেল কার্গো। এবং এর পাশে এইখানে কিন্তু আসলে অসংখ্য ইউনিট, আপনি এর পাশে কিন্তু সিটি ব্যাংক আছে, তারপর হচ্ছে এইখানে হচ্ছে আচ্ছা এখন এই বিভিন্ন এইখানে আচ্ছা এখানে কি আছে? এখানে শুধু কেমিক্যাল, বিভিন্ন রকমের কেমিক্যাল। এখান থেকে আমাদের মনে হয় একটু কেমিক্যাল আছে। আসলে সাবধানতার জন্য এখানকার যারা নিরাপত্তা কর্মী তারা কিন্তু আমাদেরকে, কারণ হচ্ছে এই কার্গের ভিতর কিন্তু দেশের বিভিন্ন বাইরের দেশ থেকে কিন্তু কেমিক্যালও আসে, অর্থাৎ এই কেমিক্যালের গোডাউন, এখানে কেমিক্যাল রেখে দেওয়া হয় যতদিন পর্যন্ত গ্রাহক আসলে তাদের পণ্যটা বুঝে না নেয় ততদিন পর্যন্ত কিন্তু কেমিক্যালও। আপনি জানেন যে গত পরশুদিন আসলে মিরপুরে একটি কেমিক্যাল গোডানো আগুন, সেটা কত ভয়াবহ হতে পারে, যার কারণে এখনই এখানকার নিরাপত্তা বাহিনী, সাংবাদিক সহ উৎসুক জনতা যারা আছে তাদেরকে এইখান থেকে নিরাপদ দূরত্বে সরাতে অনুরোধ করছে, কারণ কেমিক্যালের আগুনের ধরন আসলে ভিন্ন সেখানে। আর এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা, আমরা এসে দেখেছি ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু প্রথমে এখানে নিরাপত্তায় থাকা আনসার সদস্য তাদের সাথে কথা বলেছেন যে কী ধরনের কেমিক্যাল আছে, কারণ কেমিক্যালের চরিত্র কিন্তু আপনার একটু ভিন্ন, কারণ এখানে কিন্তু পানি, যদি ফায়ার সার্ভিস পানি দিয়ে থাকে সেই কেমিক্যালের কিন্তু আরও ভয়াবহতা কিন্তু বাড়তে থাকবে, যার কারণে ফায়ার সার্ভিস এসেই প্রথমে কেমিক্যালের চরিত্র জানার চেষ্টা করছে, তারপরেও কিন্তু আসলে সঠিক তথ্য তারা পাচ্ছে না, কারণ তার ভিতরে কী ধরনের কেমিক্যাল তার তথ্য জেনে যে আগুন নির্বাপনের ব্যবস্থা করবে সেটি তথ্যটাও আসলে এখন এই মুহূর্তে এই জরুরি মুহূর্তে আসলে সেটাও জানা সম্ভব হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন আর একটি ইউনিট ফায়ার সার্ভিসের আরও ইউনিট আসলে আসলে প্রতিনিয়তই ঢাকার বিভিন্ন জায়গাতে, যেহেতু এটা বিমানবন্দর, আপনি জানেন এটা অত্যন্ত একটা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিমানবন্দর, কারণ এই বিমানবন্দরের সাথে আমাদের দেশে প্রবাসে যেসব প্রবাসী ভাইরা আছে তারাও কিন্তু এই বিমানের সাথে রিলেটেড, কারণ তারা বিমানবন্দরের সম্পর্কে খোঁজখবর রাখে, যার কারণে অসংখ্য মানুষের হয়তো আজ প্রবাসে যাওয়ার কথা ছিল, দেশের বাইরে যাওয়ার কথা ছিল, অথচ দেশে আসা ছিল, তারা কিন্তু হয়তো বিমানের যে টার্মিনাল সেদিক কিন্তু আসলে ঠিক আছে, কারণ এই টার্মিনালের এইটা হচ্ছে সম্পূর্ণ অন্য পাশে, টার্মিনালের পেছনের পার্টটা এই অংশে আসলে এই অংশে কার্গো সাইড, অর্থাৎ আগুনটা লেগেছে আসলে কার্গো সাইডে, যে সাইডে হচ্ছে কার্গো, অর্থাৎ বিমান থেকে বাইরের দেশ থেকে আমাদের যেসব পণ্য বাংলাদেশে ঢুকে সেই পণ্যগুলো যেই রাখার যে জায়গাটা কার্গো ভিলেজ, সেই কার্গো ভিলেজে এসে আগুন লেগেছে। এই আগুনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ এর পাশে বিএফসিসি ভবন, ক্যাটারিং ভবন, অর্থাৎ বাংলাদেশ বিমানের যে ক্যাটারিং সার্ভিসের ভবন আছে সেখানে কিন্তু এই আগুনটা আসলে ছড়িয়ে গেছে বলেও নিরাপত্তা সাথে যারা জড়িত তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া এখানে দায়িত্বরত আনসার আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে এই যে কার্গোর যেই জায়গাটা, এখানে আসলে কেমিক্যালেরও অস্তিত্ব আছে বলে তারাও আমাদেরকে একটা ধারণা দিয়েছে, যার কারণে এইখানে কিন্তু আসলে দর্শনার্থী তো সাংবাদিকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ কেমিক্যাল এটা আসলে বিস্ফোরিত হতে পারে, আবার আগুন আসলে সেইটা আগুনের মাত্রাও কিন্তু সেখানে বেরিয়ে যেতে পারে। আসলে আপনাদের কাছে জানাচ্ছি, আমরা যেখানে আছি এখানে কিন্তু আসলে আমাদের আগুনের যে ধোঁয়া, কালো ধোঁয়া সহ এখানে আসলে শ্বাসকষ্টেরও আমরা বুঝতে পারছি যে এখানে আসলে কালো ধোঁয়ার যে পরিস্থিতি, সেটা পরিস্থিতি আস্তে আস্তে আপনি
না না এটা লাবণী আসলে আসলে এখানে সম্পূর্ণভাবে কথা বলাও আসলে একটু সমস্যা হচ্ছে দর্শকদের কাছে, আমি দুঃখিত। আসলে এখানে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আসলে একটা নির্দিষ্ট দূরত্ব, আমরা আসলে নির্দিষ্ট দূরত্বেই আছি, তারপরেও তারা যেহেতু গোডাউনে কেমিক্যালের অস্তিত্ব তারা জানতে পেরেছে, যার কারণে হচ্ছে সংবাদ মাধ্যম কর্মী সহ আইন শৃঙ্খলা বাহিনীও একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে। লাবণী আপনি দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু ফায়ার সার্ভিসের কিন্তু মাত্র এসে পৌঁছালো। আসলে এই ফায়ার সার্ভিসের এই ইউনিট কিন্তু আসলে একটার পর একটা এখানে প্রবেশ করছে। আসলে বিমানবন্দরের যে গুরুত্ব অনুযায়ী আসলে এই ফায়ার সার্ভিসের এই আগুনটা আসলে কত দূর যাবে, কত কি হবে, যার কারণে এখনো সেই তথ্য না জানা থাকলেও আসলে সারা থেকে আপনার সারা ঢাকা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু লাবণী আসলে আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আসলে অলরেডি ইমার্জেন্সি ফায়ার সার্ভিসের সাথে সাথে কিন্তু ডাক্তার নার্সরাও কিন্তু আমাদের এখানে চলে এসেছে। অর্থাৎ এখানে